আমেরিকা ও ইরানের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, যে কথায় আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প নিজে ট্রুথ সোশ্যালে জানিয়েছিলেন। ইরানের প্রেসিডেন্ট সহ আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী একই কথা জানিয়েছেন। কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহুর এক ফোন কলেই থেমে গেল সেই শান্তি চুক্তি। বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে ফোন কলে ৩টি শর্তের কথা বলেন, যে ৩টি শর্ত মেনে নিলেই শান্তি চুক্তি হবে। প্রথম শর্তটি হচ্ছে ইরানের সমস্ত পারমাণবিক চুল্লি ধ্বংস করে দিতে হবে। দ্বিতীয় শর্তটি হলো ইরানের হাতে থাকা 441 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার কাছে জমা দিতে হবে। ৩ এবং সর্বশেষ শর্তটি হলো লেবানন, গাজা এবং ওয়েস্ট ব্যাংকে যে ইসরায়েল হামলা চালাতো, সে হামলা চালানোর পূর্ণ অনুমতি দিতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে ইরান কোনো কিছু বলবে না। সব কিছু শোনার পর মোস্তফা খামেনি জানান, ইউরেনিয়াম ইরানেই থাকবে, এটি কোথাও যাবে না এবং তাদের অন্য কোনো শর্ত মেনে নেওয়া হবে না। অর্থাৎ শান্তি চুক্তিটি ভেস্তে গেল। বিভিন্ন বিশ্লেষকগণ এই মতামত প্রকাশ করেছেন যে মধ্যপ্রাচ্যে শান্তির জন্য এখন একটি মাত্র শর্ত বা একটি মাত্র উপায় খোলা আছে, তা হলো বড় কোনো যুদ্ধ। যুদ্ধই একমাত্র শান্তি বয়ে নিয়ে আসতে পারে, এছাড়া আর কোনো উপায় নেই।